সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন বেসামরিক নাগরিকও রয়েছেন। গত ৮ সেপ্টেম্বর রাতে মধ্যাঞ্চলের শহর মাসিয়াফে এই হামলার ঘটনা ঘটে। এর মাধ্যমে সিরিয়ায় ফের হামলা শুরু করল ইসরায়েল। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত সিরিয়ায় কয়েকশো হামলা চালিয়েছে ইসরায়েল। তারা মূলত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ৮ সেপ্টেম্বরের হামলায় এক পুরুষ ও তার সন্তানসহ ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলার সময় তারা একটি গাড়িতে ছিলেন। এছাড়া হামলায় ৪ সেনা নিহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি। পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানায়, হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এলাকার কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এর আগে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে বলেছিল, মাসিয়াফের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো যেখানে অবস্থিত সেখানে ১৩টি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই এলাকায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান ছিল। এছাড়া সেখানে অস্ত্র উন্নয়ন বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার আগের এক প্রতিবেদনে ৫ জন নিহত ও ১৯ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছিল। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ৮ সেপ্টেম্বর রাত ১১:২০ দিকে সিরিয়ার মধ্যাঞ্চলের বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এই সংঘাত শুরুর পর থেকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা তীব্র হয়েছে। সিরিয়ায় হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ মন্তব্য করে না বললেই চলে। তবে তারা বারবার বলে আসছে, ইরানের উপস্থিতি সিরিয়ায় সম্প্রসারিত হতে দেবে না তারা।